মসজিদের মধ্যে মুসলমানরা নামাজে সিজদারত অবস্থায় বাচ্চারা ওই দেখবেন মসজিদের মধ্যে ঢুইকা তারপরে তারা ঢোল আর তবলা বাজাইতেছে। অতএব মুসলমানদের কিভাবে হেস্ত করা যায় এটাই তাদের প্ল্যান। আমরা যারা মুসলমান আছি, বাংলার জমিন হচ্ছে 92% মুসলমানের দেশ। অতএব আমরা এটা বলতে চাই, যারা যদি মুসলমানের বিরুদ্ধে কথা বলতে চায়, আল্লাহর কসম করে বলি ইসলামকে হুঁশিয়ারি দিব না, কারণ হুঁশিয়ারি দিয়ে তাদের মাথা আমরা জমিনের মধ্যে ফুটবল খেলবো। ঠিক কিনা জোরে বল, আরো জোরে বলেন। কারণ আমরা চাই এ দেশটা হবে মুসলমানের, বেঈমানের দেশ হিসেবে আমরা মানচিত্রে দেখতে চাই না। আমরা চাই মুসলমানরা যা বলবে ঠিক এই কথাই আমরা মুসলমানদের থেকে শুধু নয়, পার্লামেন্ট থেকে শুরু করে যারাই কথা বলুক না কেন, যেই উলামায়ে কেরামরা কথা বলুক না কেন, মুয়াজ্জিন সাহেব থেকে মসজিদের ইমাম অথবা মসজিদের খতিবরা যে পর্যায়ে ইসলামের পক্ষ নিয়ে কথা বলবে, আমরা তাদের পক্ষে আছি না নাই? আমরা চরমনাই শায়েখদের পক্ষে আছি না নাই? অতএব আমরা এটাই ঘোষণা দিতে চাই, মুসলমানরা তোমরা হুঁশিয়ার হয়ে যাও। মুসলমানরা ধরে না, ধরলে ছাড়ে না। মুসলমানরা এক একটা দিবে কয়েক টন। তোমরা যত প্রকারই করো না কেন, ইসলামের বিরুদ্ধে কথা বলে তোমরা মাথা উঠে কথা বলতে পারবে না। এটা জনগণ দিবে না। মুসলমানরা যারা আছে, মুসলমানরা তোমাদেরকে একটা